ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিসিউ R15। তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হয়তো তোমাদের পছন্দ হবে নি বা কারো কারো পছন্দ হতেও পারে। আজকের ভিডিওটা হচ্ছে কেদারনাথ ধাম নিয়ে। আমাদের একটি ছোট্ট মানে দাদা বা ভাই সম্পর্কে হবে হয়তো, ঠিক আছে। তিনি পায়ে হেঁটে এখান থেকে কেদারনাথ যাত্রা করছে। তো আমরা জেনে নেবো দাদার কাছ থেকে যে দাদা কোথা থেকে আসছে বা কীভাবে আসছে, ঠিক আছে। তো বলো তোমার একটু মানে কেদারনাথ ধামের ব্যাপারে আর কি, কী উদ্দেশ্য নিয়ে বেরোনো হয়েছে? কাকদ্বীপ টু কেদারনাথ আমি 16 পায়ে হেঁটে পদযাত্রা করছি। এখন আছি আমি এটা যে খাড়ুবেড়িয়া, রামনগর খাড়ুবেড়িয়া। এখান থেকে যাব আমি। এখন সামনে গিয়ে দেখি কোথাও খাওয়া টাওয়া পেলে কিছু খেয়ে টেয়ে নেবো। সকাল থেকে কিছু খাইনি এখনো। তো আজ অবধি কত কিলোমিটার আসা হয়েছে? আজ অবধি প্রায় 100-105 কিলোমিটার পর্যন্ত হাঁটা হয়ে গেছে। তো 105 কিলোমিটার অবধি হাঁটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ সব, মানে এখান থেকে কাকদ্বীপ থেকে, তাই তো? হ্যাঁ, কাকদ্বীপ টু কেদারনাথ। তো ভাইয়ের একটি চ্যানেল আছে, চ্যানেলটার নামটা বললো অপু ব্লগ 10। অপু ব্লগ 10, অপু মুর্মু 10। তো অপু ব্লগ 10 যদি মানে ভিডিওটা যদি কারোর কাছে যায় একটু মানে সাবস্ক্রাইব করে দেবে অপু ব্লগ 10টাকে। তো সঞ্জয় দেখে কিরকম মনে হচ্ছে, তুই কি যাবি? আমার তো দেখে মনে হচ্ছে যাওয়ার তো ইচ্ছা আছে, কিন্তু অবশ্যই যাওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই পূরণ হবে। কি করে যাবো, কিরকম ভাবে যাবো সেটাই তো আমরা জানি না। আমাদের যাওয়ার ইচ্ছা, বাবার কাছে যাওয়ার ইচ্ছা থাকলে পায়ে হেঁটে যে যা করে হোক যাওয়া যায়। মনে জোর রেখে বাবার কাছে যাও, অবশ্যই যেতে পারে। তো পায়ে হেঁটে যাওয়াটা এতটা গরমের মধ্যে, মানে এখন তো প্রায় 40 থেকে মানে 40 পেরিয়ে গেছে, 40 ডিগ্রি সেলসিয়াস মানে পেরিয়ে গেছে তাপমাত্রা। তাতে পায়ে হেঁটে মানে এখান থেকে কেদারনাথ যাত্রাটা মানে কিছু না, সামান্য ব্যাপার না। তো দাদা যাচ্ছে, সবাই মানে কামনা করবে যেন সুস্থভাবে যায়, সুস্থভাবে যেন ফিরে আসতে পারে। আমরা মানে পাশে আছি। যদি মানে তোমাদের কাছে কারোর কাছে ভিডিওটা যায় তো দাদার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। সবাই বলে হর হর মহাদেব, হর হর মহাদেব। मेरा क्या बिगड़ेगा बाबा मुझ पे तेरा आशीर्वाद।